মেয়েদের মন বোঝা কি এত সহজ? আদৌ কি কেউ চেষ্টা করে পেরেছে? কেউ কেউ আরো বোঝার চেষ্টা করেছে। বাপনকে বলেছো কি বলবো? যে আমরা অনেক আগের থেকে পরিচিত, তোমার এবং আমার একটা রিলেশনশিপ ছিল। যে সম্পর্কটা শুধুমাত্র তুমি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। খালি মুখ দিয়ে ভালোবাসি বললে ভালোবাসা হয়? আবার কেন সে কথা বলছো? জানো এখন অসম্ভব। কিন্তু আমি তোমাকে এখনো ভালোবাসি। বাপনের সাথে কি তোমার কিছু হয়েছে? কিছু হয়ে থাকলে আমাকে বলো, আমি দেখছি ব্যাপারটা। বাপন অনেক ভালো ছেলে। তা আমার সম্পূর্ণ অপোজিট। আমি নীরা, আজ প্রথমবার আমার ফিয়ান্সের সাথে দেখা করতে যাচ্ছি। সরি, এটা সেকেন্ড টাইম। প্রথমবার দেখেছিলাম এক পলক, যখন সে আমাকে দেখতে এসেছিল। না এখনো ভিতরে ঢুকিনি, তুই আয়। আরে আশ্চর্য, আয় 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 তাতে। শালা আজকেও লেট করে আসছো। আরে বাবা, আয় পরিচয় করে দেয়। হ্যাঁ সরি, লেট করে ফেলেছি। তোর কথা বল, আমি এদিকে। আরে ওইদিক বস এখানে। মীরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড স্বাক্ষর। আমার বিয়ে উপলক্ষে ওকে জোর করে সুইডেন থেকে ধরে নিয়ে আসছে। আমার অনেক খিদা লাগছে, আমি কিছু একটা অর্ডার করি না। আরে কি আজব রে, আগে ওনাকে জিজ্ঞেস কর। তুই একা একা। সরি সরি সরি। তোর আজকেও লেট করে আসতে হলো। মীরাকে কেমন দেখলি সেটা বল। ভালো, কিউট, খুব কিউট। আমি যেমনটা পছন্দ করি তেমনটা। তোর সাথে খুবই ভালো মানাবে। আচ্ছা, রিংটা খুবই সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তোমার? অনেক সুন্দর, অনেক বেশি পছন্দ। রিংটা স্বাক্ষর পছন্দ করে দিয়েছে। কি করছেন? অফিসের কাজ গোছাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন, পরে কথা নিন। আয়া ও এটা সবুজটা পছন্দ হলো? সবুজ কি কেউ বিয়েতে পরে? লালটা দেখ। আচ্ছা, লালটা দেন। কি শাড়ি পছন্দ হয়েছে? তুই একটু পছন্দ করতো। নিজেকে এই সবুজ শাড়িটাতে মানাবে, একদম সবুজ পরীর মতো লাগবে, বুঝছো? তুই সবুজটা পছন্দ করলি? আচ্ছা, সবুজটা প্যাক করে দেন। কি অবস্থা? দেখ তো, বাপন বলেছিল ও আসবে, কি ফোন করে দেখো। হ্যালো, তুই কই? কি মানে কি আসতে পারবে মানে? কি তোর তো আসার কথা। পারবি না? বাপন বলছে এটা জরুরি কাজে আটকে বলছে আসতে পারবে না। আচ্ছা তুই কবে করবি? শুভ সময় দেখে দিনক্ষণ দেখে বিয়েটা করে ফেল। আমাকে মাতাবি করার দরকার নাই। আর এসব নিয়ে আমি এখন ভাবছিও না। হ্যাঁ আমি দেখতেছি, তোর টেনশন করতে হবে না। আমারটা আমার পছন্দ করতে দে। আরে নিজে গলায় দড়ি দিচ্ছিস, না আমাকে নিয়ে গলায় দড়ি দিবি তুই না? সরি, আমি কি লেট করে ফেললাম নাকি? না, ইটস ওকে। কি খাবে বলো? ও সরি সরি সরি, আমার তোমার সাথে একটা ইম্পর্টেন্ট আমার কথা আছে। ছবিগুলো দেখো তো, এই ছবিগুলো দেখো। ওনারা কি? স্বাক্ষরের জন্য। আমি বুঝে উঠতে পারছি না। একজনকে তেমন ভালো লাগছে। আচ্ছা ওয়েট, আমি একটু এই নিয়ে দেখেন, অনেক কিউট না? আমার মনে হয় এটা পারফেক্ট হবে, ওর সাথে খুবই ভালো মানে। হ্যাঁ বলো। আমাদের না 4টায় বের হওয়ার কথা ছিল। ওহো, অফিসে না একটা ক্লায়েন্ট আসছে, আমার একটু দেরি হবে। আজকে ক্যান্সেল? তোমরা যাও, আমি আসছি। আমি ওকে। বাপন একটু আগে টেক্সট করলো যে পার্সোনাল মিটিংটা থেকে বের হতে পারছে না, একদম সো আসতে পারবে না। তাহলে এখন কোথায় যাবো? বাসায়? তাহলে বাসায় যাই। বাসায় অ্যাড্রেস চিনেন তো? সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। চলুন ভিতরে চলুন। আই গেট। তুমি জানা ভেতরে যা। বিয়ের আর কয়দিন বাকি বল? তুই এখনো অফিসে কাজ নিয়ে ব্যস্ত। বিয়ের জন্যই তো অফিসের কাজগুলো গোছাচ্ছি। এদিকে বিয়ের দাওয়াতও তো দেওয়া হয়নি। বাবা এদিকে তুমি আর স্বাক্ষর দেখো না। কোনো কিছুতেই সিরিয়াস না তুই। আচ্ছা তুই দেখছিস না কেন? তুই দেখ মেয়েটা কত সুন্দর, এত সুন্দর একটা মেয়ে, এত ভালো একটা মেয়ে। তুমি তোকে বোঝাও তো। ঠিক আছে, বাদ দে না। কেন বাদ দিব? তোর কথা বল, আমি ওদিকে। আরে তোরা ও আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট কাজ ভুলে গেছিলাম। আসলে আমি একদম ভুলে গেছি। কথা বল, কথা বল। স্বাক্ষর কেন চলে গেল জানো? আমাদের প্রাইভেসির জন্য। স্বাক্ষরের চেয়ে ভালো আমাকে কেউ বুঝবে না। ওয়েটার। হ্যালো। অ্যাকচুয়ালি আমার না একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়লো মাথা, আমার একটু আসতে হবে। আমি এখনই যেতে হবে? হ্যালো, আপনি কোথায়? একটু এমবাসিতে যাচ্ছি। আমি অফিসে মিট করতে চাই এখনই? এখনই। দেখুন আমি আপনাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি মন চাইলে আপনি আসবেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করবো, যদি না আসলে আমি চলে যাব। কিছু হয়েছে? মন খারাপ? আপনি কিভাবে বুঝলেন? গলার টোন শুনে। মন বুঝেন আপনি? মেয়েদের মন বোঝা কি এত সহজ? আদৌ কি কেউ চেষ্টা করে পেরেছে? কেউ কেউ আরো বোঝার চেষ্টা করেছে। বাপনকে বলেছো কি বলবো? যে আমরা অনেক আগের থেকে পরিচিত, তোমার এবং আমার একটা রিলেশনশিপ ছিল। যে সম্পর্কটা শুধুমাত্র তুমি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। খালি মুখ দিয়ে ভালোবাসি বললে ভালোবাসা হয়? আবার কেন সে কথা বলছো? জানো এখন অসম্ভব। কিন্তু আমি তোমাকে এখনো ভালোবাসি। বাপনের সাথে কি তোমার কিছু হয়েছে? কিছু হয়ে থাকলে আমাকে বলো, আমি দেখছি ব্যাপারটা। বাপন অনেক ভালো ছেলে। তা আমার সম্পূর্ণ অপোজিট।
ওর সাথে আমার কখনো ঠিক হবে না। জীবনটা শুধু একটাই, আর এই এক জীবনে যদি আমার এমন একজনের সাথে কাটাতে হয়, আমার জীবনটা তো আমার থাকবে না। তুমি কি একটা মুহূর্তের জন্য আমাকে ভালোবাসো না? এর অতীত আর বর্তমানের মধ্যে না অনেক অনেক ডিফারেন্স। কিছু কিছু স্মৃতি কখনো অতীত হয় না। এখন এসব কথা বলার সময় না। আজ থেকে ঠিক 5 বছর আগে এই জায়গাতে তোমার সাথে আমার শেষ কথা হয়েছে। সেখান থেকে জীবনের এত বড় একটা ডিসিশন নেওয়াটা ভুল। কিন্তু জীবনের অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন অতীত থেকে নিত। নীরব বাপন আমার বেস্ট ফ্রেন্ড। বন্ধুত্বের দোহাই দিয়ে আজও চলে যাবে না? ইটস ইমার্জেন্সি। সেদিনও চলে গিয়েছে। আমি শুধু তোমাকে ভালোবাসি। কখন থেকে চেক করবো? মন খারাপ? নীরবের স্কলারশিপটা হয়ে গেছে, সুবিধা নেই। কিন্তু কেন জানি খবরটা আসার পর থেকে একদম ভালো লাগছে না। তোমরা যেও না। আমি আমার ফিউচার কথা চিন্তা করে এতটুকু ত্যাগ স্বীকার করবো। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। এটা কি বলছো? চুপ করে আছো যে? আমার কাগজপত্র সবকিছু রেডি। আমি ওখানে পড়ে থাকবো, তুমি এখানে। আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে বিশ্বাস করি না। ভালোবাসো না? সেটা আলাদা কথা, কিন্তু আজে বাজে অজুহাত দিও না। আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু এই মুহূর্তে আমার ক্যারিয়ার আমার কাছে ইম্পর্টেন্ট। আমি আমার লাইফে কোনো পিছু টান চাই না। তুমি আমাকে পিছুটান বলবে? আমি যেতে হবে, আমি যাই। কি রে এভাবে জিম মেরে আছিস? বাবু শোন, সুইডেনে ব্যাক করতে হবে, বুঝছিস? মানে ওখানকার একটা পেপারসে ঝামেলা আছে, বুঝছিস? তো যখন কাটা তখন দেখা যাবে। বাবা দেখ তো। আচ্ছা ডাক্তার কাছে মনে হয় এটা মেটা। এর মনে একটু বেরো লাগছে না? তুই তো কনফিউজ করে ফেললি এখন। কিচ্ছু বুঝি না, তুই বরং নীরার কাছে যা। চল। এটা তোমার স্বাক্ষরের চয়েসটা দেখি সেম। তোর জানাস রে, আমার একটু কাজ আছে, আমি থাকতে হবে। বাই বাই। আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন এখন? এখনই? মানে একটু আর্জেন্ট তো। ঠিক আছে আমি আসছি। আপনি হয়তো ভাবছেন আমি এখন আপনাকে এত কিছু কেন বলছি, বা আপনার বন্ধুই আপনাকে এত কিছু বলেনি কেন। মনে হতে পারে আমরা দুজন মিলেই আপনার কাছ থেকে অনেক কিছু গোপন করেছি, আপনাকে কষ্ট দিয়েছি। এর আগে আমি অনেকবার ভেবেছি আপনাকে সবকিছু বলবো, কিন্তু আমি সাহস করে বলতে পারিনি। আপনার এখন মনে হতে পারে আপনার বন্ধু আপনাকে চিট করেছে। ও কিভাবে বলবে আপনাকে এসব, বলে আপনাকে কষ্ট দেবে ও? স্বাক্ষর কিন্তু একবারের জন্য আমাকে বলেনি ও আমাকে এখন ভালোবাসে কিনা। আমি স্বাক্ষরকে এখনো ভুলতে পারিনি। ও আদৌ বলবেও কিনা সেটাও কিন্তু আমি জানি না। নিজের বন্ধুকে কষ্ট দিয়ে ও নিজে সুখী হবে? স্বাক্ষর এরকম ছেলে না, হয়তো এই জন্যই ও চলে যাচ্ছে। এখন সবকিছু আপনার হাতে। সবকিছু গোছানো তুই এখানে তুই চেষ্টা করবি না, আমার কিন্তু টিকিট ফিকেট সমস্ত কিছু কনফার্ম। একটু পর আমার ফ্লাইট। পালাচ্ছিস? আমার একটা বিষয় কি খারাপ লাগছে জানিস? আমি তোকে যতটা আপন ভেবেছিলাম তুই ততটা আপন ভাবতে পারিস না। আমি ছাড়ো কেন?